হাই, আমি শঙ্কর। আজ আমি আপনাদেরকে লেসন নাম্বার 3 দেব। সো আপনারা আমার আগের যে ভিডিও দুটো আছে অবশ্যই আপনারা দেখে এই ভিডিওতে আসবেন, কেননা আপনারা যদি আমার আগের ভিডিও দুটো না দেখেন তাহলে হয়তো এই ভিডিওতে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই আপনারা দয়া করে আমার আগের দুইটা ভিডিও দেখে তারপরে এই লেসনে যুক্ত হবেন। তো আমি আজ আপনাদেরকে শেখাবো যে কীভাবে আসলে একটা মেজর স্কেল স্কেল চলে, বা আজ আমরা শিখব যে স্কেল কী এবং স্কেল কীভাবে চলে। তা আমরা এখন দেখব যে আমরা আগে যে আমি দুইটা ভিডিও দিয়েছিলাম সেই দুইটাতে আমি টোন, সেমিটোন এবং কিয়ের নামগুলো সম্বন্ধে আমি বলেছি। সো আজ আমি আপনাদেরকে বলবো যে মেজর স্কেল আপনারা কীভাবে বাজাবেন এবং মেজর স্কেল কীভাবে বাজে, বা মেজর স্কেলের ধরনটা কী এবং কী কী উপায়ে আমরা মেজর স্কেলটা বের করব। বা আপনারা আমার যখন আমি আপনাদেরকে যে মেথডটা শেখাবো বা আমি যে সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আলাপ করব, সো আপনারা ওই সমস্ত বিষয় যদি একটু মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই সমস্ত কি এর মেজর স্কেল আপনারা বের করতে পারবেন। সো আর দেরি করে লাভ কি, আমরা চলে যাই লেসনে। আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে হয়তো আমার একটু আপনার ভিডিও তৈরি করতে একটু উৎসাহিত পাবো। তা আমি আজ আপনাদেরকে বলবো যে মেজর স্কেলের কিভাবে আসলে তৈরি হয়। আমরা জানি যে মেজর স্কেল হচ্ছে দুই ধরনের। একটা মেজর স্কেল হচ্ছে মেজর স্কেল স্কেল দুই ধরনের, এবং মেজর স্কেল এবং মাইনর স্কেল। আমরা মেজর এবং মাইনর দুইটাই জানবো, কিন্তু আজকে আমরা মেজর স্কেল সম্বন্ধে জানবো যে কীভাবে মেজর স্কেল তৈরি হয়। তো তার আগে আপনারা একটা খাতা এবং কলম নেন, যাতে আপনারা ওই খাতা এবং কলমের মধ্যে কলম দিয়ে আপনি লিখতে পারেন এবং আমি কি বলবো এবং সেই বিষয়টা আপনারা একটু নোট করে নেবেন, তাহলে হয়তো আপনাদের ভবিষ্যতে ভালো হবে, বা আপনারা বুঝতে পারবেন, বা ওই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করবেন, তাহলেও হবে, অনেক ভালো হবে। সো আমরা একটা খাতা এবং একটা কলম নেব এবং আমরা সেখানে লিখব যে আমরা জানি যে মেজর স্কেল হচ্ছে দুই ধরনের। মেজর স্কেল স্কেল হচ্ছে দুই ধরনের, একটা মেজর স্কেল এবং একটা মাইনর স্কেল। তো সো আমরা মেজর স্কেল কীভাবে বের করব এবং মাইনর স্কেল আমরা কীভাবে বুঝবো যে মেজর কোনটা এবং মাইনর কোনটা। সো আমরা এই যে মেজর স্কেল বের করব, লিখবো যে এখানে লিখবো যে আমরা মেজর মেজর হ্যাঁ, যে মেজর স্কেল আমরা এখন বের করব, যে কীভাবে আমরা মেজর স্কেল বের করব। মেজর মেজর স্কেল, আমি স্কেলটাকে SKL দিয়ে বোঝাচ্ছি। স্কেলটাকে আমি SKL মেজর স্কেল, আমরা SKL দিয়ে বোঝাচ্ছি যে মেজর স্কেল। আমরা মেজর স্কেল বের করতে গেলে আমাদেরকে লাগবে হচ্ছে যে দুইটা টোন দুইটা টোন দুইটা টোন টোনটাকে আমি টি দিয়ে বোঝাচ্ছি। দুইটা টোন লাগবে, দুইটা টোন দুইটা টোন এবং সেমিটোন একটা সেমিটোন দুইটা টোন একটা সেমিটোন, পরে আবার তিনটা টোন তিনটা টোন তিনটা টোন তিনটা টোন এবং একটা সেমিটোন। তাহলে হচ্ছে কি, যে আমরা মেজর স্কেল বের করতে গেলে আমাদেরকে লাগবে দুইটা টোন, একটা সেমিটোন, তিনটে টোন, পরে আবার একটা সেমিটোন। তা আমরা এই 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 মেথড অনুযায়ী আমরা কিন্তু মেজর স্কেলটা বের করব। আমরা যে কোনো কিয়ের মেজর স্কেল আমরা এই যে মেথডটা আছে আমরা এই মেথড অনুযায়ী আমরা বের করব, যে আমরা এই মেথডে আমরা সমস্ত মেজর স্কেল পাবো, বা আমরা মেজর স্কেল আজকে আমি আপনাদেরকে সমস্ত মেজর স্কেলে একটু বের করে দেখাবো যে আমরা আসলে কীভাবে মেজর স্কেল পাই। তা সো আমরা মেজর স্কেল জানলাম যে দুইটা টোন একটা সেমিটোন এবং তিনটা টোন একটা সেমিটোন। তাহলে আমাদের ওই হিসাব বের করলে আমরা মেজর স্কেল পাবো।
মেজর স্কেল পাবো। এবং মাইনর স্কেল কী কী দিয়ে তৈরি হয়? মাইনর স্কেল মাইনর এখানে মা হাস্যই দন্তন্য নৌকর্ণ আর র মাইনর এই এস কে এল মাইনর স্কেল আমরা জানি যে মাইনর স্কেল হচ্ছে 4 ধরনের মাইনর স্কেল হচ্ছে 4 ধরনের মাইনর স্কেল এই 4 ধরনের কানুশ্রী ধ র নয় এখানে র 4 ধরনের মাইনর স্কেল। একটা মাইনর স্কেল হচ্ছে ন্যাচারাল মাইনর স্কেল ন্যা রেখার সা বয়সন রেখার রা ল ন্যাচারাল মাইনর মাইখামা হাস্যই বন্ধুনখন্য র মাইনর ন্যাচারাল মাইনর স্কেল আর লিখলাম না ন্যাচারাল মাইনর স্কেল তারপরে হচ্ছে মেলোডিক মাইনর স্কেল মেঘের মেয়ে ল ডি ক মেলোডিক মাইনর স্কেল মেলোডিক মাইনর স্কেল ন্যাচারাল মাইনর স্কেল মেলোডিক মাইনর স্কেল হারমোনিক মাইনর স্কেল হারমোনিক হার ম নস্করিণী ক হারমোনিক মাইনর স্কেল হাস্যই দন্তন্য রা হ্যাঁ হারমোনিক মাইনর স্কেল তাহলে আমরা জানি যে হ্যাঁ এবং আরেকটা মাইনর স্কেল হচ্ছে যে ডোরিয়ান মোড মাইনর স্কেল ড রস্কেরি একের আ আন্ন ডোরিয়ান মুড রস্কের মু ড ডোরিয়ান মুড মাইনর স্কেল হাস্যই মাইনর স্কেল ডোরিয়ান মুড মাইনর স্কেল হচ্ছে 4 ধরনের একটা ন্যাচারাল মাইনর স্কেল মেলোডিক মাইনর স্কেল হারমোনিক মাইনর স্কেল এবং ডোরিয়ান মুড মাইনর স্কেল মেজর স্কেল একটাই। তো আজ আমরা এই 4 ধরনের মাইনর স্কেল আমি ধীরে ধীরে পার্ট বাই পার্ট আপনাদের সামনে দেবো। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে মাইনর স্কেলগুলো বাজানো শিখে যাবেন। কিন্তু আজ আমি আপনাদেরকে শেখাবো যে মেজর স্কেল কীভাবে তৈরি হয়। মেজর স্কেল তৈরি করতে গেলে আমরা জানি যে আমাদেরকে লাগবে 2টা টোন, একটা সেমিটোন, পরে 3টা টোন, একটা সেমিটোন। তা আমরা এখন কিবোর্ডে চলে যাই, আমাদের পিয়ানোতে চলে যাই, ক্যাসিওতে চলে যাই, দেখি কিভাবে আমরা সেখানে মেজর স্কেল বাইর করব। এই ধরেন যে আমরা জানি যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। তা আমাদের 2টা টোনের প্রয়োজন, আমরা 2টা টোন লাগবে এবং একটা সেমিটোন, পরে আবার 3টা টোন, আবার একটা সেমিটোন। সো আমরা এই যে 2টা টোন পাবো এখান থেকে হচ্ছে এই যে সি থেকে ডি একটা টোন, আবার এই ডি থেকে ই একটা টোন। তো আমরা 2টা টোন পাইলাম, কেননা এই যে এখানে কালো কি 2টা বাদ দেওয়া আছে, আমরা বাদ দিয়েছি। এখানে আমরা 2টা কালো কি বাদ দিয়েছি, এই জন্য আমাদের 2টা টোন আমরা এখানে পাই। কেমন? এইভাবে যে আমরা জানি যে এখান থেকে এখানে একটা সেমিটোন হয় এবং এখান থেকে এখানে একটা টোন হয়। তাহলে আমরা 2টা টোন পাইলাম, মানে এখানে 2টা টোন পাইলাম। যে কীভাবে? যে ই এবং ডি একটা টোন, আবার ডি এবং ই হচ্ছে একটা টোন। এখানে হচ্ছে 2টা টোন, সি এবং ডি একটা টোন এবং ডি এবং ই একটা টোন। এবং এই যে এফ এখানে আছে, এফটা হচ্ছে হাফ টোন, কেননা এটার পাশাপাশি এটা হাফ টোন, মানে সেমিটোন আর হাফ টোন একই বিষয়, আর টোন এবং হোল টোন একই বিষয়। তো আমরা বুঝবো যে আমরা জানি যে আমরা কিভাবে মেজর স্কেল বের করব। যে আমাদের 2টা টোন এবং একটা সেমিটোন, পরে আবার 3টা টোন, একটা সেমিটোন। তাহলে আমরা এখানে পাইলাম যে একটা সেমিটোন পাইলাম, মানে 2টা টোন একটা সেমিটোন, পরে আমাদেরকে আবার লাগতেছে 3টা টোন। তা আমরা এইখান থেকে হিসাব করব যে এখান থেকে আবার একটা টোন নেব, আমাদের 3টা টোনের এখনও প্রয়োজন। এই যে
আমরা এফ ধরছি, একটা কি বাদ দিলাম, দিয়ে আমরা এফ থেকে আমরা জিতে চলে আসলাম, জি, এটা জিতে চলে আসলাম, এটা জিতে, এফ থেকে জিতে চলে আসলাম। আমরা আমরা পাইলাম এখানে একটা টোন। পরে আবার এই যে একটা কি বাদ দিলাম, দিয়ে আবার এখানে আসলাম যে এতে জি এবং এ একটা টোন, আমরা দুইটা টোন পাইলাম। আবার এই যে কালোকে এখানে একটা বাদ দিলাম, এখান থেকে এখানে একটা টোন, তাহলে হচ্ছে আমাদের তিনটা টোন। আমরা এখানে তিনটা টোন পাইলাম, তিনটা টোন পাইলাম, তিনটা টোন পাইলাম। পরে আবার এখানে একটা এই যে সেমিটোন নিলাম, মানে সি, আবার আমরা ঘুরে ফিরে সি, বা এই যে একটা সেমিটোন সি, সি পাইলাম। তাহলে আমাদের আমাদের হইলো কি, এখান থেকে এখানে একটা মেজর স্কেল আমাদের বাঁচতেছে, আমাদের এখান থেকে এখানে একটা মেজর স্কেল বাঁচতেছে। আমরা পাইলাম যে এখানে একটা টোন, দুইটা টোন, একটা সেমিটোন, পরে একটা টোন, দুইটা টোন, এই তিনটে টোন, একটা সেমিটোন। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? অবশ্যই যদি আপনারা না বুঝেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা বুঝতে পারিনি, তো আমি বিষয়টা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। আপনারা আবার দেখেন যে আমরা জানি যে মেজর স্কেল তৈরি করতে লাগে দুইটা টোন, একটা সেমিটোন, তিনটা টোন, একটা সেমিটোন। সো আমরা এখানে পাইয়া গেছি কিন্তু যে দুইটা টোন এখানে পাইলাম কেমন করিয়া, যে দুইটা টোন পাইলাম, যে এই যে দুইটা টোন, একটা সেমিটোন, পরে আবার তিনটা টোন, একটা সেমিটোন। তাহলে আমাদের এখানে একটা মেজর স্কেল তৈরি হয়ে যায়, আমাদের এখানে একটা মেজর স্কেল তৈরি হয়ে যায়। যে সাদা কিগুলো যদি আমরা একদম সি থেকে শুরু করি এই সি পর্যন্ত বাজাই, তাহলে আমাদের একটা মেজর স্কেল তৈরি হয়ে যাবে। যেমন দেখেন এই যে এইখান থেকে এখানে আমরা পাইলাম একটা স্কেল পাইলাম, আমরা মেজর স্কেল পাইলাম, মেজর সির মেজর স্কেল পাইলাম, আমরা সির মেজর স্কেল পেলাম। সি, যে সিটা যে আছে সি, এই সি থেকে এই সি পর্যন্ত একটা মেজর স্কেল হয়। সব নিচের সাদা কিগুলো যদি আমরা বাজে যাই সি থেকে সি পর্যন্ত, তাহলে একটা আমাদের মেজর স্কেল হয়ে যায়। আমরা এখানে একটা মেজর স্কেল পাইছি, যে সির মেজর স্কেল আমরা পাইছি, এই যে সি, সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, মানে আমরা এখানে একটা মেজর স্কেল পাইলাম। এখন যদি আমরা ভাবি যে আমরা সি মেজর স্কেল পাইলাম, আমরা এখন সি শার্পের মেজর স্কেল বের করব। আমরা সি এবং সি শার্প, এখন সি শার্পের মেজর স্কেল আমরা বের করব। আমরা জানি যে সির মেজর স্কেল আমরা পাইলাম, যে সাদা কিগুলোকে আমরা যদি বাজে যাই সি থেকে এবং সি পর্যন্ত, তাহলে আমাদের একটা মেজর স্কেল হয়ে যায়। আমরা যদি সি শার্প, সি শার্পের মেজর স্কেল বের করি, তাহলে আমাদেরকে কি মেথড ব্যবহার করতে হবে? তা আমরা জানি যে মেথডটা হচ্ছে যে দুইটা টোন, একটা সেমিটোন, তিনটা টোন, একটা সেমিটোন। তা আমরা এই যে সি শার্প ধরেছি, এই সি শার্প ধরেছি, তা আমরা এই সি শার্পটাকে ধরেছি, এই সি শার্প থেকে সি এবং মাঝে আছে ডি, এই সি মাঝে আছে ডি, তা আমরা এই সিটাকে ধরবো এবং মাঝেরটা বাদ দিয়ে ডি শার্পকে ধরবো, ডি শার্পকে ধরবো, তাহলে আমরা একটা টোন পাবো, এখানে একটা টোন হবে, কেননা মাঝে আমরা একটা জিনিস একটাকে বাদ দিয়েছি, একটাকে বাদ দিয়েছি। তাহলে আমরা এখান থেকে এখানে একটা টোন পাচ্ছি। আবার মনে করি নাও এই ডি শার্প থেকে এই ইটাকে বাদ দিয়ে আমরা যদি এপে ধরি, এপে ধরি, এপে ধরি, তাহলে আমরা একটা টোন পাচ্ছি, কেননা মাঝে একটা আমরা বাদ দিচ্ছি। তাহলে আমাদের এখান থেকে এখানে একটা টোন, এখান থেকে এফে একটা টোন, তাহলে আমরা দুইটা টোন পাইয়া গেলাম, তাহলে একটা সেমিটোন। আমরা এই যে এফ ধরছি, এফের এফের সাথে যে কালো কিটে আছে ওটা হচ্ছে হাফ টোন, এখান থেকে হচ্ছে হাফ টোন বা সেমিটোন, এখান থেকে হচ্ছে এটা সেমিটোন বা হাফ টোন। তাহলে আমরা পাইলাম কয়টা টোন? তাহলে এখান থেকে এখানে একটা টোন, এখান থেকে এখানে একটা টোন, দুইটা টোন, একটা সেমিটোন। তাহলে আমরা পাইলাম আপনারা একটু বুঝবেন, আমরা যে সি শার্পের মেজর স্কেল আমরা বের করতেছি, আমরা এখানে দুইটা টোন পাইছি, দুইটা টোন পাইছি এই জায়গার মধ্যে, এখানে একটা টোন, এখান থেকে একটা টোন, দুইটা টোন, এখানে হচ্ছে একটা সেমিটোন। তাহলে এখন আমাদের প্রয়োজন হচ্ছে এখনও তিনটে টোনের, তিনটে টোন, পরে আবার একটা সেমিটোন। তা আমরা এখন আবার এইখান থেকে গণনা শুরু করে দিই, এই যে মাঝে একটা কি আমরা বাদ দিলাম, এই মাঝের কিটা আমাকে আমরা বাদ দিলাম, দিয়ে এই কালো কিটাকে আমরা ধরলাম, তাহলে আমাদের এখানে হচ্ছে দুইটা টোন,
মানে এখানে হচ্ছে এখান থেকে একটা টোন পাইলাম, আবার এই মধ্যে আবার কালকুটি বাদ দিয়ে এই কালকুটিকে ধরি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে দুইটা টোন। আমাদের তিনটা টোনের প্রয়োজন। আবার এই জি শার্প থেকে এই সি, জি শার্প থেকে এই সি, এই জি শার্প থেকে এই সি, এখান থেকে একটা হচ্ছে টোন, এখান থেকে একটা হচ্ছে টোন। তাহলে আমরা এখানে পাইলাম তিনটে টোন। পরে আমাদের প্রয়োজন হচ্ছে সেমিটোন, অর্থাৎ সি থেকে সি শার্প, এটা একটা সেমিটোন, বা এর থেকে এখান থেকে হচ্ছে সেমিটোন। তাহলে আমরা পাইলাম কি, সি শার্পের মেজর স্কেল আমরা পেয়ে গেলাম। আমরা সি শার্পের মেজর স্কেল পেয়ে গেলাম। আমরা এই যে সি, আমরা পেয়ে গেলাম মেজর স্কেল আমরা পেয়ে গেলাম, সি শার্পের মেজর স্কেল পেয়ে গেলাম। যেমন 1 2 3 4 5 6 7 8, মানে আমরা মেজর স্কেল পাই গেলাম। আমরা মেজর স্কেলের গণনাটা আমরা জানি যে আমাদের দুইটা টোন, একটা সেমিটোন এবং তিনটা টোন, একটা সেমিটোনের প্রয়োজন। তাই আমরা এই যে সি শার্পের মেজর স্কেল আমরা পেয়ে গেলাম। ধরে নেওয়াই দেখেন। আবার আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আবার বলতেছি যে দেখেন, যে সি শার্প যে আছে, সি এবং সি শার্প, এই আমরা সির মেজর স্কেল আমরা এইখান থেকে এই সাদা কিগুলো যদি বাজে যাই সি থেকে সি পর্যন্ত, এই সি থেকে এই সি পর্যন্ত যদি আমরা বাজাই, তাহলে আমরা একটা মেজর স্কেল পাই, সেটা হচ্ছে সির মেজর স্কেল। এটা আমরা সির মেজর স্কেল পাই। আর এখন আমরা যদি এখন সি শার্পের মেজর স্কেল বের করি, তাহলে আমাদের এই গণনা আমরা তো জানি যে আমাদেরকে কীভাবে গুনতে হবে, যে আমাদেরকে দুইটা টোন, একটা সেমিটোন এবং তিনটা টোন, একটা সেমিটোন লাগবে। তা সেই হিসেবে আমরা বের করলাম যে দুইটা টোন একটা সেমিটোন, মানে এখান থেকে এখানে একটা টোন, এখানে একটা, মানে সর্বমোট এখানে আমরা দুইটা টোন এবং একটা সেমিটোন পাইলাম। এই যে একটা টোন, দুইটা টোন, একটা সেমিটোন। পরে আমাদেরকে আবার লাগবে তিনটা টোন। তাহলে আমাদের তিনটা টোন মিল করতে গেলে একটা, দুইটা, তিনটে, এখান থেকে আমরা তিনটে টোন পাই এবং একটা সেমিটোন। এই সি শার্পকে সেমিটোন আবার ধরবো। আপনারা যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমরা বুঝতে পারিনি। এই যে আবার আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাইলাম, যে আপনারা বুঝলেন কি বুঝলেন না, আমি অবশ্য কিছু মানে বুঝতেছি না, কিন্তু আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি আসলে আপনাদেরকে কি বোঝাতে চেষ্টা করতেছি, আমি আপনাদেরকে কি বোঝাইলাম। আপনারা দেখেন, আমরা এখানে কিন্তু সি শার্পের মেজর স্কেল আমরা পেয়ে গেলাম, যে সি শার্পের মেজর স্কেল আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা ভাবি যে আমরা এখন ইর ইর এই ইটে যে আছে, এই ইর আমরা মেজর স্কেল বের করব। কিভাবে বের করব? আমরা জানি যে আমাদের প্রয়োজন পড়ে দুইটা টোন, একটা সেমিটোন এবং তিনটা টোন, একটা সেমিটোন। তা সো ই থেকে যদি আমরা এখন বের করি, তাহলে আমাদেরকে লাগবে দুইটা টোন। তাহলে ই এবং মধ্যে একটা এই কিকে আমরা বাদ দিয়ে আমরা এই কালো কিটাতে চলে যাব। তাহলে আমাদের একটা টোন, এখান থেকে একটা টোন পাইলাম আমরা, এখান থেকে এখানে একটা টোন। পরে আমাদের টোনের প্রয়োজন হচ্ছে দুইটা, এখান থেকে এখানে একটা টোন পাইলাম, এই যে মধ্যে আবার একটা কালো কিকে বাদ দিলাম আমরা, এর মধ্যে এই সাদা কিটাকে বাদ দিলাম, বাদ দিয়ে আমরা এই এ শার্পে চলে গেলাম। তাহলে এখান থেকে এখানে একটা টোন এবং এখান থেকে একটা টোন, আমরা দুইটা টোন পাইলাম। পরে আমাদের একটা সেমিটোনের প্রয়োজন, সেটা হচ্ছে এটা হচ্ছে সেমিটোন, এটা সেমিটোন, এখান থেকে এটা সেমিটোন। তাহলে আমরা কি পাইলাম, যে দুইটা টোন, একটা সেমিটোন। তাহলে এখান থেকে আমরা দুইটা টোন, একটা সেমিটোন পাইছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে তিনটা টোনের। আমরা যদি এখন এখানে ধরি, এই যে মধ্যে একটা কালো কি আছে, কালো কিটাকে আমরা বাদ দিয়ে পরের কিটাতে চলে আসবো। তাহলে আমরা এখান থেকে এখানে একটা টোন পাইলাম। আবার এখানে এই সাদা কিটাকে বাদ দেবো, এই সাদা কিটা বাদ দিয়ে আমরা সি শার্পকে ধরবো, আমরা এই সাদা কিটাকে বাদ দিয়ে সি শার্পকে ধরবো। তাহলে আমরা এখানে পাইলাম আরেকটা টোন। তাহলে আমাদের টোন হলো কয়টা, যে আমরা দুইটা টোন পাইলাম। এখন আমাদের তিনটা টোনের প্রয়োজন, একটা সেমিটোন। এখন আমরা এই যে এখান থেকে এখানে একটা টোন পাইলাম, এখান থেকে এখানে একটা টোন পেলাম, আমাদের আর একটা টোনের প্রয়োজন। আমরা এই যে মধ্যে যে সাদা কিটে বাদ দিয়ে আমরা এই কালো কিটাকে ধরবো, এই কালো কিটাকে ধরবো। তাহলে আমরা পাই গেলাম কয়টা টোন, তিনটা টোন পাইয়া গেলাম, আমরা তিনটা টোন পাইয়া গেলাম। পরে আমাদের একটা সেমিটোনের প্রয়োজন পড়ে, তো আমরা এই পাশেই যে কিটে আছে এটাকে আমরা ধরে নেব এই সেমিটোন। তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা যে কোনো কির আমরা কীভাবে মেজর স্কেলটা বের করব।
দেখেন, আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন যে দেখেন আমরা এই যে এইখানে যে আমরা এই যে ইটাকে ধরেছি, এই ই থেকে এই এই ই পর্যন্ত, এই ই থেকে এই ই পর্যন্ত আমরা একটা মেজর স্কেল পাইয়া গেলাম। যে কীভাবে পাইলাম আমরা মেজর স্কেলটা, যে এখান থেকে এখানে একটা টোন, এখান থেকে এখানে দুইটা টোন, পরে একটা সেমিটোন, পরে আবার আমাদের প্রয়োজন পড়ে তিনটে টোনের। এখান থেকে একটা টোন, এই এখান থেকে একটা টোন, দুইটা টোন, এবং এখান থেকে এখানে একটা টোন, তিনটে টোন, এবং পাশে নিলাম একটা সেমিটোন। আপনারা কি আমার কথাগুলি বুঝতে পারছেন? অবশ্যই আমি যেভাবে বোঝাচ্ছি আপনাদেরকে, না বোঝার কথা নয়। আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন যে আমার ভিডিওগুলো দেখে এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে এবং শেখার। আপনারা নিজেরাই সমস্ত কিয়ের মেজর স্কেল আপনারা নিজেরাই বের করতে পারবেন। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আমি আপনাদেরকে যে মেথডটা দিচ্ছি আপনারা সেই মেথড অনুযায়ী কাজ করবেন। এখানে আপনারা এই কাজটা করবেন যে দুইটা টোন একটা সেমিটোন, তিনটা টোন একটা সেমিটোন। আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটাকে আপনারা নোট করে নেবেন যে আপনারা মেজর স্কেল তৈরি করতে গেলে আপনাদেরকে লাগবে দুইটা টোন একটা সেমিটোন এবং তিনটে টোন একটা সেমিটোন। তো আমরা সেই হিসেবেই কিন্তু আমরা কাজ করব, তাহলে আমরা যে কোনো কিয়ের মেজর স্কেল আমরা বের করতে পারবো। তা আশা করছি আমার ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ভালো লাগলে আপনারা লাইক করবেন আর পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমি মাইনর স্কেল 4 ধরনের যে হয় আমি পার্ট বাই পার্ট আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে মাইনর স্কেল বাজানো শিখে যাবেন। আর আমি যে আপনাদেরকে এই টোন, এই তোমার মেজর স্কেল যে বাজানোটা যে শেখাইলাম, টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন, আপনারা অবশ্যই খাতা কলমে লিখে এই বিষয়টাকে আপনারা বাড়িতে একটু বসে রিহার্সাল করবেন যে আসলে আপনারা কীভাবে সেটাকে শিখবেন, সেটা আপনি একটু বুঝবেন যে কীভাবে যে মেজর স্কেল তৈরি হয়। আপনারা অবশ্যই একটু প্র্যাকটিস বাসায় করলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কীভাবে মেজর স্কেল তৈরি হয়। আমি আপনাদেরকে বলতেছি আবারও যে দুইটা টোন এবং একটা সেমিটোন, তিনটা টোন একটা সেমিটোন, তাহলে আমাদের যে কোনো কের আমরা মেজর স্কেল বের করতে পারবো। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।